আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গণতন্ত্র একজোট, স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র, জেগে ওঠো স্বাধীনতার শক্তি, দেশ ও জাতি চাই মুক্তি। প্রিয় ভাইরা আমার, আমি বড় দুঃখের সাথে বলতে চাই যে কথাটা হলো যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, নকশাল বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, যত পার্টি বলেন, সকল পার্টি সরকারকে সহযোগিতা করেছে। আর সরকারকে সহযোগিতা করে সেই সরকারকে ক্ষমতায় নিয়ে এসে 2008 সাল থেকে মহাজোট গঠনের মধ্যে দিয়ে, জাতীয় পার্টির মহাজোট গঠনের মধ্যে দিয়ে দেশের মানুষের মধ্যে সে অশান্তি বিরাজ করেছে। প্রিয় ভাইয়ের আমার, শান্তি ফিরত যদি পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে যদি রাষ্ট্রপতি দেওয়া যেত বা দেওয়া হতো, যেটা কথা ছিল সেটা দেয়নি। তারপরে কি করেছে, জাতীয় পার্টিকে মনে করেন একবার বাঁশ দিয়ে ঢুলে দিয়েছে। বাংলাদেশের ভিতরে যে বিএনপি নামক যে একটা দল, সেই বিএনপির দলকেও একবারে ন্যাংটা করে ফেলেছে। আর পুলিশ প্রশাসন, সশস্ত্র বাহিনীকে হাসিনার দালালি গোলামি করার জন্য তাদেরকে সেইভাবে সরকার দমন পীড়ন করে রেখেছে যাতে আওয়ামী লীগের দালালি গোলামি করে। প্রশাসন হলো এ দেশের একটা, আমি শক্তি মনে করি যে শক্তি, প্রশাসন না থাকলে সেই দেশের আইন শাসন, সেই দেশের সরকারের দায়িত্ব কোনো কিছুই বোঝা যায় না। আর এই প্রশাসন ক্ষমতায় এসে কি করেছে, প্রশাসন ক্ষমতায় এসে মিথ্যা মামলা সমস্ত কিছুতে জড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। আর এই প্রশাসন কি করেছে, সেই লোকগুলাকে সেই মামলায় জেনের ঘানিটা নিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি বড় দুঃখের সাথে বলি, সে কথাটা হচ্ছে যে আজকে আমি এই দেশের মধ্যে, জাতির মধ্যে আমি অনেক বক্তব্যই আমি রেখেছি। আপনি সাইড অন বক্তব্যের মধ্যে আপনারা ওঠার চিন্তা ভাবনা করেন কেন? মূল বিষয় হচ্ছে যে প্রশাসন একটা সম্মান, একটা ইজ্জত, এবং প্রশাসনকে এইভাবেই ব্যবহার করা হয় যে কথা শোনে না, মানুষের কথা, জনগণের কথা শোনে না। কিছু কিছু লোক দুর্চরিত্র, চোর, চুরি থাকবেই, ডাকাতি, খুন খারাপি, এগুলো রাখা যায়নি, এগুলো থাকবেই। এই কারণেই সরকারকে বা দেশের মানুষের শান্তি ভিত্তি স্থাপন করার জন্য প্রশাসন লাগে, সাংবাদিক লাগে, এরকম সমস্ত কিছু লাগে। বাংলাদেশকে রক্ষা করার জন্য আর্মি, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার এ সকল লাগে, ক্রস গার্ড এগুলো লাগে, বর্ডার গার্ড এগুলো লাগে, বিজিবি লাগে, সব কিছুই লাগে। এরা দেশের একটা অংশ এবং দেশকে বাঁচা রাখার জন্য এরা একটা এই যুদ্ধার প্রয়োজন আছে। কিন্তু আমি মনে করি যারাই এই আওয়ামী লীগ সরকারের এই 2008 সাল থেকে যারাই ক্ষমতা এসেছে তারা সরকারের দালালি করেছে, কিন্তু প্রশাসন তার নিজ শক্তিতে কোনো কাজ করতে পারে নাই, ভালো কোনো কাজ করতে পারে নাই। এটা তাদের দোষ নয়, এটা সরকারের দোষ। তাই বিধায় আমি মনে করি এরকম ঘটনা যেন আর না ঘটে। আর অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিশেষভাবে জোরালো দাবি, এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের প্রতিও আমার দাবি, এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ভালো থাকবেন, সকল জাতি ভালো থাকবেন, পুরো বাংলাদেশবাসী ভালো থাকবেন। আর যারা বাংলাদেশের মানুষ যারা বাইরে আছেন, প্রবাসে আছেন, আমি তাদের জন্য দোয়া করি এবং তাদের পরিবারের জন্য দোয়া করি, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তারা বাইরে থেকে যে পরিশ্রম করে যে বেতন, যে বাড়িতে যে পাঠান মা বাবা এবং ভাই ব্রাদার এবং বিবি বাল বাচ্চা কাচ্চার জন্য যে পাঠাচ্ছেন, সেই টাকাগুলা অবশ্যই বাংলাদেশে আসছে। সেই টাকাগুলা আসলে দেখা গেছে কি যে সেই রেমিটেন্স বাংলাদেশে আসার পর দেখা যায় বাংলাদেশের একটা কামাই, এটা আলাদা একটা আয় আমি মনে করি। আর বাইরে যারা রয়েছেন তারা আসলে আমি যোদ্ধা মনে করি। তারা এই দেশ ছেড়ে তারা বিদেশে যারা থাকেন, তারা যে মরে যায়, তারা অ্যাক্সিডেন্ট করে, তারা 10 তলা, 5 তলা, 2 তলা, 3 তলা থেকে পড়ে মারা যায়, কিন্তু তাদেরকে সম্মান দেয়া, মাটি দেওয়া হয় না, কিন্তু সম্মান দেওয়া হয় সশস্ত্র বাহিনী থেকে। যদি কেউ মরে তাকে সম্মান দেওয়া হয়, মুক্তিযোদ্ধা মূল্যে সম্মান দেওয়া হয়। মুক্তিযোদ্ধা করছে 1971, দেখিই নাই। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বলছি না, কিন্তু কথাটা বলছি এরকমই যে
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, আর এখনো এই স্বাধীন বাংলাদেশের মানুষ বাইরে যায় কামাই করে টাকা নিয়ে এসে দেশের বাপ মাও থুয়া যায়, ভাই বোন থুয়া যায়, তাকে লালন পালন করতেছে। তারাও কিন্তু যোদ্ধা, সশস্ত্র বাহিনী, এরাও কিন্তু একজন যোদ্ধা। আমি মনে করি তারাও যোদ্ধা। মূল বিষয় বাংলাদেশের বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের মান উন্নয়ন করতে হলে দেশের সকল মানুষকে ভালোবাসতে হবে। একজন ফকির ভিক্ষা করে খায়, তাকেও সম্মান দিতে হবে, কিন্তু বাংলাদেশের মাটির থেকে সম্মান উঠে গেছে, সকল জনগণকে সম্মানচ্যুত করা হয়েছে। আপনারা শুধু সম্মান দেন এতটুকুনি, ভোটের দিনে আসলে সম্মান দেন, ভোটের ব্যালেটে সিল দেয় বাক্সের মধ্যে ভরে দিলি ওই জনগণের, ওই পাবলিকের, সাধারণ জনগণের সম্মান শেষ। কিন্তু জনগণের মাথা মুড়ে খান, এখনো অনেক দল পায়তারা করতেছেন। জনগণের মাথা কিভাবে বেশি করে মুড়ে খাবেন, কায়দা কৌশল এগুলা আপনারা অবলম্বন করতেছেন, এগুলা বন্ধ করেন। দেশ যাতে ভালো থাকে, দেশের আইন শাসন, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, তারপরে কৃষকের ফসল উৎপাদন কিভাবে হবে ভালোভাবে, সেই চিন্তা ভাবনা। আর বাংলাদেশের মাটিতে দেখা যাচ্ছে যে সাগরের চেয়ে এখন যেটা কায়েম এলাকা, সেই কায়েম এলাকায় পুকুর খনন হচ্ছে, প্রত্যেকটা দিনই পুকুর খনন করা হচ্ছে, কিন্তু এটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই। যদি আমি বলতে যাই, বলবো তোমার বাবার জমি আছে কয় বিঘা, তুমি পুকুর খনন করা নিষেধ করো কেন? আমি বলি না, কিন্তু আমি জানি যে বারবার সরকাররা এসে মেলা কথাই বলে, কিন্তু সরকারের সেই কথা থাকে না, এবং সেই সরকারের কর্মকর্তারা ঘুষ পেলেই সেটা শেষ হয়ে যায়। সাংবাদিকরা অনেক লেখে, টাকার বস্তা পেলে সেটা ফুরায় যায়, কিন্তু মানুষের বিবেক কিন্তু ফুরায় না। সরকার টেকা রাখতে সাংবাদিকের দরকার, পুলিশের দরকার, এমপির দরকার, এগুলার দরকার হয়। কিন্তু এই দরকার যে হয়, জনগণ ভোট দিলে হয়। আর জনগণের কি কাজ? জনগণ তো সব জায়গায় প্রতারিত হচ্ছে। জনগণের কথা একবারও আপনারা ভাবেন না। কেন ভাবেন না? এখনো সময় আছে, ভালো হন। 2024 সালে 16 জুলাই 5 আগস্ট যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের মধ্যে এখনো কি শান্তি ফিরেছে? কিন্তু আমি গণতন্ত্র একজনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শরীফ, আমি কথা বলছি দেশ ও জাতির উন্নয়নের জন্য। মানুষকে হেউ কখনো করবেন না, মানুষ যেন ভালো থাকে। সকল দলের কাছে আমার অনুরোধ, মানুষকে মাইরা কোনোদিন ভালোবাসা যায় না, মানুষকে ভালোবাসা দিয়ে ভালোবাসতে হয়। সেই বিষয়ে আপনারা কাজ করেন, আপনারা সেটা কখনো করেন না। কেন এটা হয়? জনগণকে কেন হেউ করা হয়, হেউ প্রতিপন্ন কেন করা হয়? অল্প কথা আমি বললাম, বেশি কথা বলার দরকার নাই। আর বৈষম্য ছাত্র বিরোধী হয়েছে, সকল উপদেষ্টা এখন আপনারা আছেন, ডাক্তার ইউনূস সহ, দেশ ও জাতির উন্নয়নমুখী কাজ করেন, উন্নয়নমূলক কাজ করেন। আমি টিভির পর্দায় বলেছিলাম যে 1971 হয়েছে, কিন্তু এই 1971 হওয়ার ফলে আমাদের 3 নং ধুবিল ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট পাকা করা হয় নাই। আমি 18 সালে বলেছিলাম, আমি 18 সালে এমপি নমিনেশন উত্তোলন করার পরে আমি সেই নির্বাচনে আসি নাই, যে আমি টেররের সরকারের সাথে আমি নির্বাচনে আসবো না। হাসিনার কথা আমি বলেছিলাম, এটাকে আমি মিথ্যা কথা বলতেছি। নমিনেশন পেপারও ছেড়ে দেওয়া হয়েছিল, অনেক বক্তব্যের মধ্যেই আমার আইডি কার্ডও আমি ছেড়ে দিয়েছিলাম। সকল মানুষ ভুয়া হতে পারে, শেখ শরীফ ভুয়া নয়। শেখ শরীফ গরিব হতে পারে, কিন্তু চোর চিটার বাটপার নয়। এ কথাটা মনে রাখবেন দেশবাসী। অবশ্যই আমার গণতন্ত্র একজোটের আমি ফরম ছেড়ে দিয়েছি, আপনারা অবশ্যই গণতন্ত্র একজোটে এসে আপনারা যোগদান করেন। আর অনেক মানুষই টিভির পর্দায় বক্তব্য দেয়, ফেসবুকে বক্তব্য দেয়, অনেক কথা বলে, বড় বড় কথা বলে, তারা ফেসবুকে টাকা কামিয়ে নেয়। আবার এই যে বলতেছে 6 লক্ষ ভোট পড়ছে, হ্যাঁ, এই যে 6 লক্ষ ভোট পড়ছে, এখন তারা অত্যাধুনিক যুগ, সেই যুগের মধ্যে তারা ভোট দিছে, ইমেইলে ভোট করছে ব্যাক। যাই হোক, ভোট দিতেছে, হাসিনা পাইছে 6 লাখ ভোট, এর উপরে কেউ ভোট পায় নাই। এই বিভ্রান্তিকার বক্তব্য আর এই বিভ্রান্তিকার খবর, এগুলো এই বিভ্রান্তিকার জিনিস যেন বাংলাদেশের মাটিতে না সরে, সকলকেই সতর্ক হওয়ার জন্য আমি বারবার বলতেছি। আওয়ামী লীগ 6 লাখ কেন, 600 কোটি ভোট পেলেও আওয়ামী লীগ এ দেশে আসতে পারবে না। আওয়ামী লীগ এসে সাধারণ জনগণকে মেরেছে, সাধারণ জনগণের পাত্তা থয় নাই। আওয়ামী লীগের যারা দালালি করেছে তারাই টাকা আলা হয়েছে। অপরাধ করছিল খালেদা, বিএনপি অপরাধ করছে তারেক, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সকল জনগণকে বাঁশ দিছে। দালালি করে কারা? দালালি করে? হাসিনার পক্ষে থেকে।
বিএনপির দোষ দিতেছেন ভালো, আপনিও ভালো না, সেও ভালো না, আওয়ামী লীগও ভালো না, বিএনপি ভালো না, ভালো লোক কি এ দেশে আর নাই, কিন্তু তারাও দালালি করে, তারাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঘটনা হলো যে দেশের মধ্যে শান্তি ফিরে আনতে যেটা করা লাগে সেটা আপনি করবেন। আপনি যে পদ্মা সেতুর মধ্যে যে সুবহ বেরছে ডাক্তার ইউনূস সাহেব, আপনি কি ভুলে গেছেন? আপনি দেশের জনগণ, আপনার যে সুবহ বেরছে হাসিনা, আপনার মনে হয় শরম নাই, ভুলে গেছেন। কিন্তু শরম একটু পালুন, আর দেশের জনগণকে একটু স্মরণ করুন। ভালো যেটা সেটাই বললাম, ভালো থাকবেন এবং দেশ ও জাতিকে ভালোবাসবেন, এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশবাসী অবশ্যই সকলে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং সকল জনগণের প্রতি আমি সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী।